করেছেন। আমরা প্রত্যেকেই একটাই দাবি, আমাদের চাকরিতে আমরা বহাল থাকতে চাই, আমরা চাকরির স্থায়িত্বকরণ চাই, আমরা চাকরির নিশ্চয়তা চাই। আমাদের সারাক্ষণ আমাদের সিআরসিসি খোলা থাকে। আমাদের এখানে নরমাল ডেলিভারি থেকে শুরু করে সিআরসিসি তে সিজারিয়ান সবকিছু হয়। যেখানে মিট ফুটে গেলে সব ব্যবহারের জন্য সবাই ফিরে আসে। কিন্তু আমাদের নগর স্বাস্থ্য কেন্দ্র আজকে দীর্ঘ 28 বছর থেকে ব্যবহার বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনে হাজার হাজার কর্মী আমরা বিভিন্নভাবে ট্রেনিং পেয়েছি। আমরা কাউন্সিলিং করি ইন্ডিভিজুয়ালি। আমি একজন কাউন্সিলর হিসেবে সারা বছর অন্তত পক্ষে 20,000 মানুষকে আমরা স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি। আমরা বিভিন্ন ব্যাপারে কাউন্সিলিং করে থাকি মানুষের স্বাস্থ্য সেবা সম্পর্কে। মানুষকে এটাও বলা হয় স্বাস্থ্য আপনাদের দায়িত্ব আমাদের। আমরা বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হয়তো জানেন না, সারা বাংলাদেশে ইন্টারন্যাশনাল গ্লোবাল ন্যাশনালে যেভাবে শিশু মৃত্যু মাতৃমৃত্যু রোধ করার জন্য কেউ এগিয়ে আসে নাই। একমাত্র নগর স্বাস্থ্য কেন্দ্র আরবানের সেবা দিয়ে এত বড় গ্লোবাল ন্যাশনাল অ্যাওয়ার্ডের পুরস্কার পেয়েছে। বিগত সরকারও পেয়েছে, বর্তমান সরকারের জন্য বিভিন্ন পুরস্কার, আজও সব জায়গায় বিভিন্ন সার্টিফিকেট, বিভিন্ন অ্যাওয়ার্ড তৈরি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের এত বড় প্ল্যাটফর্ম, এত বড় অবকাঠামো নিয়েছেন, অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু অবকাঠামো নিলে তো হবে না, সেখানে যে জনবল আছে, ম্যান পাওয়ার আছে, সেগুলো নিতে হবে। আমরা আমাদের চাকরির অধিকার চাই। আমরা এই বয়সে কোথায় যাব? আমরা 28 বছর যে প্ল্যাটফর্ম তৈরি করেছি, সেই প্ল্যাটফর্ম আমরা ছাড়বো না। আপনি অবশ্যই আজকে আমাদেরকে একটা আশ্বস্ত করবেন। ন্যায্য অধিকার বলবো, যেটা তিনি মানবিক বিবেচনা দিয়ে দেখবেন, যাতে আমাদের আর বেশি সময় এই রাস্তায় এইভাবে না থাকতে হয়। আমাদের ভবিষ্যৎ এবং আমাদের পরিবারের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। আমি আসলে এই আশাটা ব্যক্ত রাখবো। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। পদক্ষেপ আমরা আগামীকাল 10:30টার সময় আমাদের কাজী নজরুল ইসলাম এভিনিউতে একটা সম্মেলন আছে, সংবাদ সম্মেলন আছে। এবং এরপরেও যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা আশা করতেছি যে আমরণ অনশনের দিকে যাব। না, আমাদের কাউকে এখনো চাকরিচ্যুত করা হয় নাই, তবে 1 তারিখের পরে কি হয় বলা যায় না এখনো। যে আমাদের বলে দিবে হয়তো 1 তারিখের, এই 30 তারিখের মধ্যে বলে দেওয়ার কথা। না, আমরা ফরিদপুর থেকে আসছি। 4,832 5,000 ওয়ার্কার আছে, হেলথ প্রোভাইডার আমাদের এই প্রকল্পে। আমাদের এই প্রকল্প আজকে 28 বছর। আমরা চাই সরকার যে অবকাঠামো নিয়ে গেছে, সরকার ম্যান পাওয়ার নেয় নাই। আমাদেরকে এখনো চাকরি আছে কি নাই সেটাও বলে না। আমরা অনিশ্চয়তার মধ্যে এখানে আসছি। আমাদের যে কালকে সকালে চাকরি আছে না না সেটা আমরা জানি না। আমাদের দীর্ঘ 7 মাস থেকে বেতন বন্ধ, আমরা বেতন পাই না, কিন্তু আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, আমাদের ভবনগুলো যদি নিয়ে যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তাহলে অবশ্যই আমাদের স্বাস্থ্যকর্মীদেরও নিয়ে যেতে হবে। 90% আমরা মহিলা কর্মী। এখানে নারীর ক্ষমতায়নের কথা বলেন আমাদের প্রধানমন্ত্রী, তাহলে কি নারীদেরকে বেকার করে ক্ষমতায়ন চান তিনি? আমি FWV ভিজিটর পদে, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর। একমাত্র আমাদের চাকরিটা স্থায়ীকরণ, আর আমাদের স্থায়ীকরণ একটাই আমাদের দাবি হচ্ছে। আমরা তো কাজ করতেছি এতদিন ধরে, কিন্তু আমাদের যে কোনো স্বাস্থ্য খাতেই নিক, আমাদেরকে অন্তত যেন সবাইকে নেওয়া হয়, কাউকে যেন বাদ না দেওয়া হয়। আমরা তো শুরু থেকে কাজ করতেছি, মা, শিশু, বাচ্চা সকলকে নিয়ে আমাদেরকে স্বাস্থ্য সেবা আমরা দিয়ে যাচ্ছি। আমাদেরকে যেন বাদ দেওয়া না হয়, আমাদেরকে সবাইকে যেন রাখা হয়। আমাদের দাবি হলো একটাই, যে আমাদের এই পরিত্যক্ত বলে যদি আমাদের বিল্ডিংগুলো নিয়ে নেওয়া হয় বা আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হয়, সেই বিষয়ে আমি সরকারের কাছে আবেদন, আমাদের এই ব্যাপারটা তারা মাথায় নিবে, যে আমাদের কারো যেন চাকরিচ্যুত না হয়।
সবার চাকরি যেমন আগের মতো যেন বহাল থাকে। আমাদের যদি এই মুহূর্তে চাকরিচ্যুত হয় তাহলে এতগুলা কর্মী এরা কোথায় যাবে, কি করবে? তাদের ফ্যামিলি আছে, তাদের মা বাবা আছে, ভাই বোন আছে, সবই আছে। তারা তো এইখানে চাকরি করেই তাদের ফ্যামিলিটা চালাচ্ছে। এখন আমাদের দাবি একটাই, যাতে আমাদের চাকরিটা বহাল থাকে, আমাদের সবার চাকরিটা যাতে চাকরিচ্যুত কেউ যাতে না হয়। হচ্ছে আমাদের যে সিটি কর্পোরেশনে আমরা ছিলাম, এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে চলে গেছে। উনি যেই সংস্থায় আমাদের নেই, আমরা 4.5 থেকে 5,000 কর্মী আছে। মূল কথা হচ্ছে আমরা 4.5 থেকে 5,000 কর্মী আমাদের যাতে নিয়েই ওনাদের কার্যক্রম শুরু করে। আমাদের কোনো কর্মীদের যেন কর্ম থেকে বাদ দেওয়া না হয়। আমরা সবাই চাকরিতে বহাল থাকতে চাই। বয়স চলে গেছে, 98 সাল থেকে এই প্রজেক্টটা চলতেছে। আমাদের নারীরা তাহলে আমরা এখন কি করব? আমাদের পরিবার কিভাবে চলবে? তাহলে নারীর ক্ষমতায়ন যদি চান, তাহলে নারীদের বেকার করে কি উনি ক্ষমতায়ন চান? আমাদের একটাই দাবি, যেই মন্ত্রণালয়ের আন্ডারে যাক, স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমাদের অবশ্যই সাথে নিয়ে যেতে হবে, আমাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে। এর জন্য আমরা আজকে পরিবার ফেলে আমরা রাস্তায় নামছি। মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানবিক, উনি অনেক ভালো মানুষ। তিনি যেন আমাদের দিকে একটু সদয় দৃষ্টি দেন এবং আমাদের এখানে চাকরি নিশ্চিত করেন, নিশ্চয়তা দেন আমাদের। আমরা কেন আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি? আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, যে তিনি যেন আমাদেরকে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে ভবনগুলো নিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের স্বাস্থ্য কর্মীদেরকেও নিয়ে যান এবং আমাদের চাকরি নিশ্চিত করেন। এই আমাদের অনুরোধ। ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে নগর মাতৃসদন থেকে এসেছি। আমাদের প্রত্যেকের একটাই দাবি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের নিকট আমাদের একটাই দাবি, আমরা যারা যারা এখানে এসেছি আমরা প্রত্যেকে কাজে বহাল থাকতে চাই। আমরা প্রত্যেকেই আমাদের চাকরিতে বহাল থাকতে চাই। আমরা প্রত্যেকেই আমাদের চাকরির স্থায়িত্বকরণ চাই। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা এই স্বাস্থ্য সেবার মান জনগণের ধারে ধারে পৌঁছে দিচ্ছি। আমরা নিঃস্বার্থভাবে স্বাস্থ্য সেবার মান পৌঁছে দিচ্ছি। আমাদের একটাই দাবি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার সরজমিনে তদন্ত করে দেখুক আমাদের কার্যক্রম চলমান কি না। আমাদের কার্যক্রম রেগুলার চলমান। আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মাননীয় রুকনুজ্জামান স্যার উনি আমাদের কার্যক্রম ভিজিট করেছেন। আমরা প্রত্যেকেই একটাই দাবি, আমাদের চাকরিতে আমরা বহাল থাকতে চাই, আমরা চাকরির স্থায়িত্বকরণ চাই, আমরা চাকরির নিশ্চয়তা চাই, আমরা জাতীয়করণ করতে চাই।